আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। প্রতিদিনের মতো চলে এসেছি নতুন আরও একটি ব্লগ নিয়ে। আশা করছি আমার আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে। আমি তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম, আমি ফ্রেশ হয়ে নিয়েছি। তারপরে আমি মাম্মামকে ডেকে উঠাচ্ছিলাম। তারপর আমি মাম্মামকে উঠিয়ে ফ্রেশ করে রেখে ওর ড্রেস বের করে নিয়েছিলাম, ড্রেসটাও পরিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন একদম প্রায় রেডি করে দিয়েছে। আর দেখেন ও হাই দিচ্ছিল, আর ওর মুখের অবস্থাটা শুধু দেখেন, একদম ঘুমে পড়ে যাচ্ছিল। আর আমার হঠাৎ করেই মনে হলো যে হাতের নখটা কেটে দিতে হবে। আমি যখন রাত্রে ঘুমিয়েছিলাম তখনই ভেবেছিলাম যে সকালে মাম্মামের হাতের নখটা কেটে দিতে হবে। হাতের নখটা বড় হয়ে গেছে, আর আজকে যেহেতু রবিবার ছিল, স্কুলে গেলে ওর হাতের নখ, ড্রেস এগুলো দেখবে আর কি, এই জন্যই আমি হাতের নখটা কেটে দিচ্ছিলাম। তো আমি মাম্মামকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। এখন হলো আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম। আর বিছানা গুছানো না থাকলে কিন্তু ভালো লাগে না। যদিও বা আমি দিনের মধ্যে অনেকবার বিছানা গুছাই, কিন্তু আমার মেয়ের কারণে একটুও বিছানা ঠিক থাকে না। বিছানা কেন, ঘরের কোনো জিনিসই ঠিক থাকে না। একটার জিনিস ওখানে, একটার জিনিস ওখানে, এভাবেই করে রেখে দেয়। কিন্তু কি করা যাবে, আমাকে তো গুছাতেই হবে, এটা তো আমার প্রতিদিনের রুটিন, তাই না বলেন? আর এখানে যে কাঁথাটা দেখতে পাচ্ছেন, এই কাঁথাটা মাম্মামের দাদি ওকে সেলাই করে দিয়েছে। আমার কাছে ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগছে সবাই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এখানে হলো আমি মাম্মামের জন্য মাম্মামের টিফিন বক্স রেডি করছি। মাম্মামকে বলেছিলাম আজকে ওর জন্য ফ্রেঞ্চ ফ্রাই করে নিয়ে যাব। সবাই হয়তো বা বলতে পারেন প্রতিদিনই এক খাবার কেন খাওয়াচ্ছেন। আসলে আমি কি করব বলেন, আমি যদি অন্য কোনো কিছু নিতে চাই ও খাবে না। তো ওর বেশিরভাগ পছন্দই হলো ফ্রেঞ্চ ফ্রাই। ও যখনই মন চাইবে না কেন, ও তখনই বলবে মাম্মা আমাকে ফ্রেঞ্চ ফ্রাই করে দাও। এই জন্য আর কি করা, মেয়ে যেটা পছন্দ করে সেটাই করে দেওয়ার চেষ্টা করি। তো আজকে বলেছিল যে ফ্রেঞ্চ ফ্রাই খাবে, তাই আর কি ফ্রেঞ্চ ফ্রাই করে দিচ্ছিলাম। সকালে যেহেতু ও কিছুই খেয়ে যায়নি, আর তারপরে ওর আজকে একটা বায়না আছে, সেটা হলো নতুন যে ভাইরাল আইসক্রিমটা বের হয়েছে সেটাই ওকে কিনে দিতে হবে। বলেছি আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি তোমাকে টিফিনে যখন যাব তখন আমি ভাইরাল আইসক্রিম কিনে দেব। সে তো মহা খুশি যে মাম্মাম তুমি আমাকে কিনে দিবা। বললাম ঠিক আছে, কিনে দেব। তো ওই তো কথা বলতে বলতে দেখেন আমার এখানে ফ্রেঞ্চ ফ্রাইটাও প্রায় ভাজা হয়ে এসেছে। এখন আমি উঠিয়ে নেব। দাঁড়াও দাঁড়াও, রাস্তা পার হতে পারবে না। এদিকে আসো দেখি, দাঁড়াও।
তো এই তো আপনাদের সাথে আরও একটা জিনিস শেয়ার করি, সেটা হলো দেখেন এই যে মাম্মাম যে ড্রেসটা পরে আছে সেটা কিন্তু আমার ড্রেস ছিল। আমি যখন ছোট ছিলাম, আজ থেকে 12-13 বছর আগের এই ড্রেসটা, যখন এই লেহেঙ্গা বের হয়েছিল তখন আমি কিনেছিলাম। আমার সেরকমভাবে পরা হয়নি, বিয়ে হয়ে গিয়েছিল, পরে তো চলে এসেছি, আর পরা হয়নি। হঠাৎ করে আরেকদিন আমি বাবার বাড়িতে গিয়েছিলাম, যাওয়ার পরে ড্রেসটা বের করাতে মেয়ে তো মহা খুশি, মাম্মাম তোমার ড্রেস পেয়েছি, তোমার ড্রেস পরবো। বললাম আচ্ছা ঠিক আছে মাম্মাম, পরিয়ে দেবো। তো পরিয়ে দিয়েছি। বলছে আচ্ছা ঠিক আছে তাহলে একটা গান বের করে দাও, আমি একটু ডান্স করি। বললাম আচ্ছা ঠিক আছে করো তাহলে, এটা স্মৃতি হিসেবে রেখে দেবো, যেহেতু ড্রেস আছে আর তুমিও পরেছো, ভিডিও করা থাকলে আমরা অনেক সময় দেখতে পারবো। তো এই তো দেখেন আমি মাম্মামকে ড্রেসটা পরিয়ে দিয়েছি, আর মাম্মাম কীভাবে ডান্স করছে দেখে খুবই ভালো লাগছিল, যে দেখো আমার ড্রেস সেটা এখন আমার মেয়ে পরতে পারছে, কি না সৌভাগ্য, তাই না বলেন।